ভাই পাইছে এদেশের প্রশাসন আমাদেরকে বুগুল পড়াচ্ছে। কিভাবে আমাদের কমাই যাবো বাইদেরকে মাস্টার ড্রাইভার টান্ডেল সুকানে। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে হলে নৌপথে সংস্কার করতে হবে। যদি আমরা আমাদের নৌপথে চলার নিরাপত্তা না পাই, তাহলে আমি আপনাদের মাধ্যমে জাতীয় বিবেকের কাছে জানাতে চাই, হ্যালো হয় এই নৌপথে দোষ থাকবে, আমরা থাকবো না। আর না হয় নৌপথের নৌযান শ্রমিক। এই দেশের প্রশাসন ভাই পাইছে এদেশের প্রশাসন আমাদেরকে বুগুল পড়াচ্ছে। একজনে জাহাজ কন্ট্রোল করছে, অর্থাৎ এই প্রশাসন নিচে জড়িত ছিল, বুগুল পড়াইতে চাচ্ছে। অর্থাৎ আমি আপনাদের মাধ্যমে জাতীয় বিবেকের কাছে এই প্রশ্ন, এই বুগুল না পড়া নৌপথকে হয় নিরাপদ করতে হবে নৌযান শ্রমিকদের জন্য, আর না হয় শ্রমিকদেরকে বলতে হবে যে তোমরা চলে দাও। এই দেশের বন্য কারা পরিবহন করে, এই দেশ কারা সচল রাখে, এই দেশের অর্থনৈতিক তালিকা শক্তি কার হাতে, কার ক্ষমতা আছে, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। তাদের ভিতরে যে হত্যা করেছে আমি নিজে দেখছি। কিভাবে আমাদের কমাই যাবো বাইদেরকে মাস্টার ড্রাইভার টান্ডেল সুকানে। আমি নিজে বাস্তব দেখেছি কিভাবে নির্মম ভাবে মেরেছে। এখন বলতেছে সাজে আকাশ মন্ডল তে নাকি এক লোকে 60টার অর্ডার করেছে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? আবার শুনতেছি আমাদের সরকার মহোদয়ের বাহিনীরা বলতেছেন যে সে একটা লোকেরকে মেরে জাহাজ একলা ইঞ্জিন স্টার্ট দিছে, একলা আবার নিয়ে গান ধরছে, আবার নঙ্গর উড়ে জাহাজ পূর্বের খাড়ি আলুর বাজারের ভিতরে ঢুকে দিছে। এটা কি সম্ভব? এটা আমাদেরকে গোলা বাড়িতে মার স্বীকার করাবেন না। বাংলাদেশের নৌযান শ্রমিক যদি গরম হয় কোন জায়গায় সম্ভব থাকবে না। আপনারা জানেন, আপনারা নদীর পাড়ের মানুষ যারা আছেন, একটি থানা থেকে একটি থানায় যেতে গেলে কত সময়ের প্রয়োজন, একদিনে কখনোই সম্ভব নয়। তখন আমাদের বেশিরভাগই আইনের আশ্রয় নেওয়া হয় না, সোরের কিল মতো রেখে আমাদেরকে চলে যেতে হয়। আমরা এই কর্মবিরতির মাধ্যমে, আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা প্রশাসনের কাছে, এদেশের সরকারের কাছে আমরা নৌপথের সার্বিক নিরাপত্তা দাবি করছি। আমরা কোনো ক্ষমতা চাই না, আমরা কোনো রাজনৈতিক দল নয়, আমরা কোনো রাজনৈতিক দলের অংশ নয়। আমরা চাই এই বাংলাদেশকে বাঁচাতে হলে, আমাদের শরীরকে বাঁচাতে হলে শরীরের যেমন যত্ন নিতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে নিতে হলে নৌপথে সংস্কার করতে হবে, নৌপথের নিরাপত্তা বিধান করতে হবে। নৌপথকে একটি লাইফলাইন, এই লাইফলাইন ছাড়া বাংলাদেশ বাঁচবে না। আমরা সবসময় এই সরকারের কাছে দাবি করে আসছি নৌপথের নিরাপত্তা বিধান করা হোক। কখনো প্রশাসন আমাদের কোথায় হস্তক্ষেপ করে